হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমরা এখন দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তীকালে লাইক করো। এই ভিডিওতে আমি বলবো যে আমি এবছর ইউপিএসসি মেন্স দিয়েছিলাম 2024-এর। সেই মেন্সে কেন আমি ফেল করলাম, আমার ফেল করার পেছনে কারণ কি, আমার যে মিস্টেকগুলো ছিল সেই মিস্টেকগুলো কি কি, আর সেই মিস্টেকগুলো তোমরা চেষ্টা করো অ্যাভয়েড করার। সেই জন্য তোমাদেরকে আগে থেকে একটু সাবধান করার জন্য আমার এই ভিডিওটা। যদি কেউ একজনও যদি হেল্পফুল হয় তাহলেই আমার ভিডিওটা বানানোর মোটিভ অ্যাচিভ হবে। তা এই ভিডিওতে আমার যে মিস্টেক, আমি যে ব্লান্ডারগুলো করেছিলাম ইউপিএসসি মেন্সে, সেইগুলো তুমি অ্যাভয়েড করো। বেসিক্যালি যদি আমার এটা বলা হয়, আমার এটা ফার্স্ট মেন্স ছিল। আর আমি প্রিপেয়ারটা করেছি অ্যালং উইথ প্রাইভেট জবের সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করেছি। তো প্রাইভেট জবের সঙ্গে প্রিপেয়ার করার জন্য যদিও আমি প্রিপেয়ার করছি, আমার এটা 2-2.5 বছরেরও বেশি প্রিপারেশান করছি, কিন্তু প্রিপারেশানের মেন যে ফান্ডা, সেটা আমি মেন্সের অপশনাল পেপারের জন্য আমি অতটা তৈরি হতে পারিনি। অপশনাল জন্য মোটামুটি হয়েছিল, এমনকি আমি পিওয়াইকিউগুলোকে অ্যানালাইজ করেছি ওই প্রিলিমস থেকে মেন্সের মাঝে। প্রিলিমস পাস করার পরে আমি ওই পিওয়াইকিউগুলোকে অ্যানালাইজ করেছি অপশনাল পেপারের জন্য। ঠিক আছে, যেহেতু জব করতাম সেহেতু 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টায় টাইম পেতাম, তার বেশি টাইম তো পেতাম না। আর একবার যেহেতু আমি প্রিলিমস ফেল করে গেছিলাম, প্রিলিমস পাস করতে পারিনি, সেই জন্য আমার এবারের বেশি টার্গেটটা ছিল প্রিলিমসের ওপর। সেই জন্য প্রিলিমসে জোর দেওয়ার জন্যে আমি তো প্রিলিমসের আগে তো জিওগ্রাফি অপশনালের সিলেবাসটাও এমনকি কমপ্লিট থাকে না, অপশনালের সিলেবাসও কমপ্লিট থাকে না, আর প্লাস পিওয়াইকিউ করিনি। সেটা হচ্ছে আমার মোস্ট ব্লান্ডার। ঠিক আছে, আর একটা দ্বিতীয় যদি ব্লান্ডার বলি, আমার অপশনাল হচ্ছে জিওগ্রাফি। আর তোমরা জানো জিওগ্রাফি হচ্ছে জিএস পেপার 1-এতেও আছে। তো অপশনালের অ্যান্সার রাইটিং আর জিএস অ্যান্সার রাইটিংয়ের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা যে কি, আমি এক্সামের আগে পর্যন্ত সেই ডিফারেন্সটাকে বুঝতে পারিনি। ঠিক আছে, ডিফারেন্সটাকে আমি বুঝতে পারিনি কারণ আমি যেখানে জব করি সেখানেতেই থাকতাম। তো আমার কোনো ফ্রেন্ড সার্কেল অতটাও ভালো ছিল না, যাদের সঙ্গে আমি গ্রুপ ডিসকাশন করতে পারবো বা কিছু বুঝতে পারবো, সেরকম আমার কিছু ছিল না। এটা হচ্ছে একটা মেনে। আর একটা মেনে আমি একটা টেস্ট সিরিজ নিয়েছিলাম, আর একটা অপশনালের জন্য একটা মক টেস্ট সিরিজে নিয়েছিলাম। তো যে অপশনালের জন্য যে ইনস্টিটিউশনের টেস্ট সিরিজ নিয়েছিলাম, তারা তো প্রথম দিনে এমন হাওয়া দেখিয়ে দিল যেন আমি বিশাল কিছু জানি, আমার একটু পড়লেই আমার সিলেক্ট হয়ে যাবে। তার ফলে কী করলো, আমাকে ওভার কনফিডেন্স করে দিয়েছিল, লেভেলটাকে ওভার কনফিডেন্স লেভেলে করে দিয়েছিল। আমি আমার নিজের যে গ্রাউন্ড লেভেল সেটাকে আমি ভুলতে বসেছিলাম। প্লাস দ্বিতীয়, কিছুদিন পরে থেকে তারা আর কোনো কিছু যোগাযোগ রাখাই বন্ধ করে দিল। শুধুমাত্র পেপারটাকে চেক করে দিত, পেপারটা চেক করার জন্য 15 দিন 20 দিন টাইম নিত, তাও আবার রিকোয়েস্ট করতে হতো যে চেক করো করো, আবার বারবার রিকোয়েস্ট করলে আবার ইগোতে লেগে যেত। এমনকি আমার সঙ্গে তো যে আমার মেন্টর ছিল যে চেক করে দিত, তার তো আমার সঙ্গে ঝগড়াও হয়ে গেল। কেন না, আমি তাকে বলেছিলাম যে আপনারা তো পয়সাটা নিচ্ছেন চেক করার জন্য, তা সঠিক টাইমে চেক করেন না কেন? মানে সঠিক একটা কাস্টমারের দাবি জানানোর জন্য তার ইগোতে হার্ট হওয়ার জন্য সে আর রিপ্লাই করতো না। ঠিক আছে, তার ফলে আমিও তার উপর আশা ছেড়ে দিয়েছিলাম। এমনকি আমি অপশনাল থেকে কোনো সুবিধা পাইনি, নাথিং। অপশনাল যে আমি টেস্ট সিরিজ নিয়েছিলাম সেখান থেকে আমি নাথিং, কিছু ফেসিলিটি পাইনি। মানে আমার এই টাকাটা পুরোটাই চলে গিয়েছিল। একটা কোশ্চেন কমন থাকে না, কোশ্চেন কোনো প্যাটার্নের মিল থাকে না, কোশ্চেনে কী করে অ্যানালাইজ করবো সেটা কোনো কিছু বলে দেয় না। ঠিক আছে, তার ফলে আমি সেই যেমন প্রথম লেভেলে ছিলাম অপশনালে জিএস আর অপশনালে যে মেন ডিফারেন্স হওয়ার কথা যে এতে, সেটাই আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এটা হলো আমার একটা সবচেয়ে মেন ব্লান্ডার, যেটা এখন অ্যানালাইজ করে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অপশনালে মেন ব্লান্ডার। তাহলে তোমরা কি করবে? তোমরা যেটা অপশনাল যদি নাও, অপশনালটাকে এমনভাবে তৈরি করবে যাতে প্রিলিমসের আগে অপশনাল 100% তৈরি থাকে, 100% অপশনাল তৈরি থাকে, এমনকি তুমি পিওয়াইকিউ পর্যন্ত অ্যানালাইজ করে নাও। তার মানে কি, তোমার প্রিলিমস যদি পাস করো, তোমার তখন কাজ হবে শুধুমাত্র মক টেস্ট দেওয়া। আর মক টেস্ট কোনো একটা ভালো ইনস্টিটিউশনে চুজ করো অবশ্যই, মানে যে কোনো ইনস্টিটিউশনে চুজ করো না, আমার মতো ঠকো না।
তোমরা একটু ভালো দেখে শুনে সবার সঙ্গে কথা বলে সেরকম একটা মক টেস্ট সিরিজ জয়েন করতে পারো। ঠিক আছে, এটাও তো তোমরা করতে পারবে। এটা আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা তোমরা আরও রিপিট করো না। দ্বিতীয় ব্লান্ডার হচ্ছে আমার পিওয়াইকিউ অ্যানালাইজ অতটা আমি করতে পারিনি, কারণ আমি প্রথমেই বললাম আমার ফোকাস মেনলি ছিল, এক তো টাইম কম পেতাম, তাই জন্য ফোকাস মেনলি ছিল আমার প্রিলিমসের ওপর ফোকাস ছিল, আর জিএসের ওপর ফোকাসটা একটু বেশি ছিল। কিন্তু আমার পিওয়াইকিউ অ্যানালাইজ করা হয়তো কিছু দেখেছিলাম, কিন্তু যেভাবে আমি প্রিলিমসের জন্য পিওয়াইকিউকে তৈরি করেছিলাম সেইভাবে আমি মেন্সের জন্য পিওয়াইকিউকে তৈরি করতে পারিনি। সেটা একটা মেন ব্লান্ডার, যেটা আমাকে এক্সামেতেও বুঝতে পেরেছি। যদি আমি সব কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম, অনেকেই বলে যে যদি তুমি সব কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প্ট করো তাহলে তোমার 80%-এরও বেশি চান্স থাকে পরীক্ষা পাস করে যাওয়ার। কিন্তু যার অপশনাল ভালো নয় তার কাছে কোনো লজিক কাজ করবে না। অপশনাল তোমার স্ট্রং হবে, তারপরে তুমি অন্য লজিকে যেতে পারো। কিন্তু আমার বিশ্বাস হয় না যে তুমি যদি সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো তাহলেই তোমার চান্স হবে। এমনকি ইউপিএসসি শুধুমাত্র কন্টেন্টের ওপর ফোকাস করে, নট তোমার কোয়ান্টিটির ওপর নয়, কোয়ালিটির ওপর ফোকাস করে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমি জিএসে ঠিকঠাকই লিখেছিলাম, জিএস অতটাও আমার খারাপ হয়নি। যদি জিএস খারাপ হয় শুধু, তাহলে আমার এথিক্স পেপারটা একটু খারাপ হতে পারে, বাকি জিএস আমি ঠিকঠাকই লিখেছিলাম। 10 থেকে 12টা কোশ্চেন আমি খুব ভালো অ্যান্সার দিয়েছিলাম, 3-4টে অ্যাভারেজ দিয়েছিলাম, আর 3-4টে যেমন তেমন করে কাজ চালিয়েছিলাম। এটা একটা হলো। আর 3 নম্বর যে আমার ব্লান্ডার ছিল, 3 নম্বর ব্লান্ডার আমার যেটা এখন যদি মনে হয় সেটা হলো আমার হলো এথিক্স পেপার। এথিক্স মানে হচ্ছে জিএস4। এক তো এটাকে কমপ্লিট করা টাইমে প্রচুর চাপের ব্যাপার, সবচেয়ে যদি কমপ্লিট করা কিছু কষ্ট হয় তাহলে হচ্ছে জিএস4, কারণ জিএস4 প্রচুর লিখতে হয়। যদিও আমি যেমন তেমন করে কমপ্লিট করতে পেরেছিলাম, লাস্ট 10 মিনিটের মধ্যে 2টো কোশ্চেন অ্যান্সার দিয়ে যেমন করে হোক কমপ্লিট করেছিলাম, কিন্তু সেই কোয়ালিটিটা আসে না। এটা একটা মেন হলো এথিক্সে। আর এথিক্সে আমি যেটা হচ্ছে সেখানে আমি কোনো এক্সাম্পল আমি মুখস্থ তো অনেক করে গেছিলাম, কিন্তু এক্সাম্পল ইউজ করার মতো আমি জায়গা খুঁজে পাইনি। হয়তো সেই টাইমে ব্রেন অতটা কাজ করে না বলে আমি খুঁজে পাইনি, কিন্তু আমি মেন কথা হচ্ছে এক্সাম্পল খুব কম জায়গাতে এক্সাম্পল ইউজ করতে পেরেছি। এক্সাম্পল আমার ইউজ করা বেশি হয় না, কিন্তু এথিক্সের হচ্ছে একটা মেন পার্ট হচ্ছে এক্সাম্পল যত ইউজ হবে তত হচ্ছে এথিক্সের মার্কস বাড়বে, কিন্তু আমার সেটা হয় না। তাহলে তোমরা এখন কি করবে? তোমরা যদি মেন্সের জন্য ইউপিএসসি মেন্সের জন্য প্রিপেয়ার করতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে হচ্ছে অপশনাল ভালো রকম একটা চুজ করা। অপশনাল প্রিলিমসের আগে পুরোপুরি কমপ্লিট করে নেওয়া, প্রিলিমসের পরের জন্য ওয়েট না করা, প্রিলিমসের আগে পুরোপুরি কমপ্লিট করে নেওয়া, এমনকি পিওয়াইকিউ অ্যানালাইজ করা। দ্বিতীয় কাজ হবে ভালো করে পিওয়াইকিউ করা। লাস্ট যে 10 বছরের পিওয়াইকিউ আছে, মানে নতুন সিলেবাস যখন থেকে এসেছে 10 বছরের পিওয়াইকিউ পুরো ভালো রকমভাবে করে নেওয়া, যাতে পিওয়াইকিউ এর আশেপাশে যদি কোনো কোশ্চেন আসে তাহলেও তুমি সেটাকে অ্যাটেম্প করতে পারো। 3, এই বছরের পেপারের প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে। এবার বছরের পেপারের প্যাটার্ন যদি দেখা যায়, GS2 এর কোশ্চেন যেমন ওই ভারতীয় ন্যায় সংহিতার কোশ্চেন এসেছিল GS4-এতে। তো তোমরা এর পরের বারে যদি দাও তাহলে সেই রকমভাবে মেন্টালি প্রিপেয়ার হবে সেটাকে করার জন্য। আর প্যাটার্ন এবারে যেমন GS1 পেপারে সোসাইটির প্রচুর একটা ওয়েটেজ হয়েছে, আর সোসাইটির যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো সবাই জানে, ওভারভিউ সবার আছে, কিন্তু ইনডেপথ লেখা খুবই কষ্টের ব্যাপার। আর কোনো কোচিং সেন্টার সেরকমভাবে পড়ায় না বা কোনো সোর্স সেরকম পড়ায় না। তার মানে তুমি সেইভাবে একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে লাগো, মানে যেটা চিরাচরিত যে ইউপিএসসি স্টুডেন্টদের যে মাইন্ডসেট হয় তার বাইরে থেকে আউট অফ বক্স থিঙ্কিং করো, ভেবে সেটাকে ব্রেনস্টর্ম করার পরে সেটার অ্যান্সার করো, সেটা একটা বেটার হবে সোসাইটির জন্য। আর আর কি করতে পারো, আর হচ্ছে এথিক্সের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও, কারণ এথিক্স একটা খুব স্কোরিং সাবজেক্ট। এথিক্সে এবছর যেমন 2023-এ যদি টপার দেখি তাহলে 145 স্কোর এসেছিলো, মানে বিশাল একটা স্কোর, খুবই স্কোরিং সাবজেক্ট। এটার জন্য প্রিপেয়ার করো, ভালো এক্সাম্পল কালেক্ট করো, টপার্স কপি দেখো, পিওয়াইকিউ অ্যানালাইজ করো, এইভাবে তোমরা করো। মানে আমি যে ব্লান্ডারটা করেছিলাম তুমি সেই ব্লান্ডারটা যেন না করো, আর তোমরা যাতে এমন চেষ্টা করো যাতে ফার্স্ট চান্সেই মেন্স ক্লিয়ার হয়ে যায়। কারণ এটা মেন্স ক্লিয়ার না হওয়ার পর জন্য একটা তো অনেক দুঃখ, কারণ আমি এবারে ভেবেছিলাম যে জিএসের অ্যান্সার যেরকম দিয়েছিলাম সেরকম আমি পেরিয়ে যাব, কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে যে অপশনাল আমাকে ডুবিয়ে দিয়েছে। তো অপশনালের ওপর খুব ভালো করে জোর দাও, অনেক
পাবলিসিটির জন্য অনেকেই বলে যে জিএস পেপার ইম্পর্টেন্ট। জিএস পেপার তো ইম্পর্টেন্ট, কিন্তু অপশনাল যদি তোমার ভালো না হয় তোমার চেয়ে আগে অনেকেই বেরিয়ে যাবে। কিন্তু জিএসে কম্পারেটিভলি আগে বেরোনো খুব একটা বেশি চাপের না, মানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অপশনালে একটা হিউজ মার্কসের ডিফারেন্স করে দেয়, সেটা জিএসে পসিবল না। তো তোমরা এই সব জিনিসগুলোর ওপর এখন থেকে লক্ষ্য দিতে শুরু করো, যাতে তোমাদের কোনো পরবর্তীকালে অসুবিধাটা না হয়। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এই কটাই আমি ব্ল্যান্ডার করেছিলাম, যাতে তোমরা আর করো না, এগুলো রিপিট করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করো। ঠিক আছে, আজ এই ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।